অতীতে বইমেলায় লেখক প্রকাশকদের হামলার অভিযোগে জামিনে থাকাদের নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। একই সাথে ফেব্রুয়ারিকে ঘিরে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির যে গুঞ্জন রয়েছে তাতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই বলে জানান তিনি। বইপ্রেমী বাঙালির প্রাণের মিলনমেলা বাংলা একাডেমির ২১শে বইমেলায় চলছে শেষ সময়ের প্রস্তুতি। দিনভর স্টলে স্টলে তারই প্রস্তুতি চলছে মহাব্যস্ততায়। নগরীর সোহরাওয়ার্দী উদ্যান মেলা প্রাঙ্গণ সেজে উঠেছে নানা রঙে নানা ঢঙে। স্টল প্যাভিলিয়নে চলছে শেষ সময়ের সাজসজ্জা। প্রতি বছরই আমরা যেভাবে মেলা করি এই বছরই আমাদের পরিস্থিতি একই রকম। আমাদের পরিস্থিতিতে কোনো রকমের কোনো নেই, সংখ্যায় নাই বা কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সুদীর আগ্রহে বসে আছি, কালকে আমাদের মেলা শুরু হবে, তো সেটা দিয়ে আর কি বোঝা যাবে, কালকের পরিস্থিতিতেই বোঝা যাবে। আমরা প্রত্যাশা করতেছি আসলে মেলাটা ভালো হোক, আশা করতেছি মেলাটা ভালো হবে। শুক্রবার সকালে মেলার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সহ পুলিশ কর্মকর্তারা। জানান, জামিনে যারা বের হয়েছে তারা কঠোর নজরদারিতে আছে। নজরদারিতে রাখছি, যারা বের হয়েছে বা যারা এরকম সন্দিগ্ধ লোকজন আছে আমরা খেয়াল রাখবো। বইমেলাকে ঘিরে এখনো কোনো হুমকি নেই দাবি করে ডিএমপি কমিশনার বলেন, ফেব্রুয়ারি মাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নাশকতার কোনো পরিকল্পনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দী আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব, তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। রাস্তা বন্ধ করে কোনো আন্দোলন না করার আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, পুলিশ কাউকে মারতে চায় না, মরতেও চায় না। আমাদের বাণী এখন একটাই, আমরা কাউকে মারতে চাই না, এদেশের লোক আমরাও মরতে চাই না। আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না। নাজুক ট্রাফিক অবস্থা, তার মধ্যে প্রতিদিন দিনে রাত্রে আপনারা যদি রাস্তায় এত প্রোগ্রাম করে তাহলে আমরা কিভাবে সম্ভব এটা বলেন, আমাকে বোঝায় বলেন। আপনি এখানে দাঁড়ান। এবারের বইমেলায় উস্কানিমূলক বই বাজারে যাতে না আসে সে বিষয়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে তৎপরতা বাড়াতে অনুরোধ করা হয়েছে বলেও জানান মহানগর পুলিশ প্রধান। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।